রাজধানীর রায়ের বাজারের কবরস্থানে দ্বিতীয় দিনের মতো উত্তোলন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গতকাল রোববার দুইজনের মরদেহ উত্তোলন করে ডিএনএ সংগ্রহ করে পুনরায় দাফন করা হয়। আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দলের সহায়তায় এই কার্যক্রম চলছে। দেহাবশেষ কবর থেকে তুলে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য রায়ের বাজার কবরস্থানে একটি অস্থায়ী ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল দুজনের মরদেহ উদ্ধার করে ডিএনএ সংগ্রহ করার পর সেগুলো আবার সেখানেই দাফন করা হয়েছে। আর একই সাথে হচ্ছে 114 জনের যেহেতু দাবি করা হয়েছে, যেহেতু একজন 14 জন ব্যক্তির স্বজনরা হচ্ছে দাবি করেছেন যে তাদের স্বজনদের মরদেহ এখানে। একই সাথে হচ্ছে এখানে সিআইডির যেই কর্তৃপক্ষ রয়েছে, সিআইডি বলছে যে এখানে 114 জন বা কম বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত আজকে সকাল 10টা থেকে মূলত এখানকার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা কাপড় দিয়ে যে বেষ্টনী করা হয়েছে, সেখানে মূলত আর্জেন্টিনা থেকে আসা ফরেনসিক বিশেষজ্ঞ ব্র্যান্ড লুইস ব্রাইডার, তার সহায়তা এবং হচ্ছে সিআইডির সহায়তা এবং হচ্ছে সিটি কর্পোরেশন এবং হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ দিক থেকে এবং ইমামদেরকেও রাখা হয়েছে সবার উপস্থিতিতে মূলত। এবং হচ্ছে এবং আগে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার পর মূলত যে কার্যক্রম সেটি এখন চলমান রয়েছে। সবার উপস্থিতিতে এখান থেকে মরদেহ তোলা হচ্ছে এবং হচ্ছে ডিএনএ সংগ্রহ করে সেখানে আবার নিজ নিজ জায়গায় হচ্ছে সেগুলোকে দাফন করা হচ্ছে। একই সাথে হচ্ছে এখন পর্যন্ত 7টি পরিবারের ডিএনএ সংগ্রহ করা হয়েছে, মানে উভয় পক্ষের ডিএনএ এক সামঞ্জস্যপূর্ণ করে মূলত পরিচয় নিশ্চিত করা হবে। এছাড়া হচ্ছে যে আর্জেন্টিনা থেকে আসা যে লুইস হুন্ডি ব্রাইডার, তিনি হচ্ছে মূলত তার অভিজ্ঞতা এবং হচ্ছে তিনি প্রায় 65 দেশে হচ্ছে এই ফরেনসিকের কাজ করেছেন। তার সহায়তা এখানকার যে সিআইডির যেই দল রয়েছে তারা আশা প্রকাশ করছেন যে একেবারে হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হচ্ছে তাদের পরিচয় নিশ্চিত করা যাবে। সেই সাথে এখানকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। রায়ের বাজার যে কবরস্থান রয়েছে সেখানে পুলিশের অবস্থান এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে। আপনি জানেন যে গণ অভ্যুত্থানের সময় যেই অজ্ঞাত নিহত বা যে শহীদরা রয়েছেন, এরকম দাবি করা হয়েছে রায়ের বাজার হচ্ছে 114 জনকে এখানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়েছে। এই স্বজনরাও কিন্তু এখানে এসে কান্নাকাটি করতে আমরা দেখেছি। প্রতিদিনই কিন্তু এই গেল 1 বছর ধরেই কিন্তু এখানে এসে বিভিন্ন স্বজনরা হচ্ছে কান্নাকাটি করছেন তাদের স্বজনদের পরিচয় নিশ্চিতের দাবিতে। এর প্রেক্ষিতেই কিন্তু সিআইডি এই কার্যক্রম চালু করেছে। এই ছিল রায়ের বাজারের কবরস্থান থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।